দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক সিদ্দিক আহমদের রাজনৈতিক উত্তরাধিকারী হচ্ছেন পুত্র তৌফিক রসুল আহমদ। আসন্ন বিধানসভা নির্বাচনে অগপ প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ৪ বারের বিধায়ক সিদ্দিক আহমদের রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে এবার তার পুত্র তৌফিক রসুল আহমদের নাম ঘোষণা করা হল। সোমবার নিজ কেন্দ্রে বিশিষ্টজনদের সঙ্গে পরামর্শ করে আগামী বিধানসভা নির্বাচনে পুত্রকেই প্রার্থী করার কথা ঘোষণা করেন বিধায়ক সিদ্দিক আহমদ। এই প্রসঙ্গে সিদ্দিক আহমদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বুঝে রাজনীতি করতে হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চলছে, কিন্তু তার সমষ্টিতে কোনো উচ্ছেদ হয়নি। বরং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রায় ২০০ জনকে পাট্টা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় এনআরসি ও এসআর সংক্রান্ত নোটিশ গেলেও দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে মাত্র ৫ থেকে ৬ জনের নামে নোটিশ পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক না থাকলে সংখ্যালঘু মানুষদের রক্ষা করা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে সিদ্দিক আহমদ আসন্ন বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন না। সেই কারণে কার্চিকিৎসক পুত্র তৌফিক রসুল আহমদকে অসম গণপরিষদ এজিপি দলের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো হবে বলে তিনি জানিয়েছেন। নিশ্চয় আমরা জিতবো। ধন্যবাদ আপনার সঙ্গে। আমার ছেলে যেহেতু শিব রসুল এখনো আমার বক্তব্য আমি শেষ করে দিলাম।